আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আশা করি ভালো আছেন। তো সৌদি আরবে যারা নতুন বাইক কেনার চিন্তা ভাবনা করতেছেন অথবা অনেকের একেবারে এক্সপায়ার হয়ে আছে, তো আপনারা কি বাইক নিতে পারবেন কিনা এই সব কিছুর বিস্তারিত এই ভিডিওতে থাকবে। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তো আমি থাকি মূলত রিয়াদে, আর রিয়াদের ভিতরে পালসারের কোনো শোরুম নাই। আমি যেহেতু পালসার বাইক নিব, তো আমি আর আমার ভাই চলে আসছি মাংকুয়াতে। আর মাংকুয়াতে জিএন, পালসার, বক্সার এই বাইকগুলো বেশি পাওয়া যায়। তো আমার বাইকটা নেওয়ার জন্য আসলে আমাদের একটা ডাক্তার প্রয়োজন, মানে বাইকের ডাক্তার। আমাদের বাইকের ডাক্তার হচ্ছে মানিক ভাই। আর এটা হচ্ছে আমার আগের পঙ্খিরাজ, মানে এটা দিয়ে আর কি আমি আগে কাজ করতাম। তো এটা মানিক ভাইয়ের কাছে নিয়ে আসছি, হচ্ছে এটার কিছু কাজ আছে, তো এটা টুকটাক রিপেয়ার করে আর কি সেল করে দেবো। তো মানিক ভাই আর কি সব কিছু দেখতেছে। তো দেখি বাইকের কি কি কাজ করার প্রয়োজন, মানিক ভাই কি বলে। দাদু কি কি কাম কও? ব্লক করতেছ? হ্যাঁ, আরে তুমি আসলে তো আমি ওই রেকর্ড তো হবো, চেনটা চেঞ্জ করতে হবে। আর হচ্ছে ক্লাস লিভার আর ক্লাস কেবল। চেন ধরেন 20 রিয়াল, কেবল ধরেন 15 রিয়াল, 10 রিয়াল, আর লিভার মাল 10 রিয়াল। তো মানিক ভাই বললো যে সব কিছু মিলে 70-80 রিয়ালের ভিতরে আর কি কমপ্লিট হয়ে যাবে। তো আমি আমার পালসার বাইকটা নেওয়ার জন্য মানিক ভাইরে নিয়ে চলে আসছি বাইকের শোরুমে। তো পালসার বাইকটা নেওয়ার জন্য 3-4টা শোরুমে গেলাম, তো সব শোরুমেই বলতেছে যে 6200 রিয়াল। তো পরিশেষে বাইকটা আমরা নিলাম 6000 রিয়ালে। তো আমি আর আমার ভাই আসছি হচ্ছে কিতার ব্যাগ নেওয়ার জন্য, আমি যেহেতু কিতাতে কাজ করি। আর এই কিতার ব্যাগটা দোকানদার ভাই 50 রিয়াল দাম চাচ্ছে। আর ভাই বলতেছে যে না, গতকালকে আমরা একটা নিলাম, ওইটা 35 রিয়াল। তো পরবর্তীতে দোকানদার ভাই আমাদেরকে 35 রিয়াল এই ব্যাগটা দিল। তো তারপর আমরা বাইকের ডকুমেন্টগুলো নিয়ে আসি, আর বাইকের ডকুমেন্টগুলো আমার ভাই চেক দিতেছে বাইকের চেসিস নাম্বার আর ডকুমেন্টের চেসিস নাম্বার ঠিকঠাক আছে কিনা। তো এর মধ্যে দিয়ে আরেকটা কথা বলে নেই, এই বাইকটার দাম নিচ্ছে হচ্ছে 6000 রিয়াল। মানে হলো শুধু বাইকের দামই 6000 রিয়াল। কারণ আমাদের আরও 1500 রিয়ালের মতো লাগবে আর কি বাইকের ইন্স্যুরেন্সের জন্য। আর যদি রিকামা এক্সপায়ার তারাও বাইক নিতে পারবেন, তবে অবশ্যই আপনার ইকামাতে কোনো প্রকার মোকালাফা থাকা যাবে না, মানে হচ্ছে জরিমানা থাকা যাবে না। আপনার একামাতে কোনো প্রকার মামলা, জরিমানা বা এক্সিট থাকা যাবে না, তাইলে আপনি বাইক নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখন হচ্ছে আমাদের বাইকে কিতার ব্যাগটা বসানোর পালা। আর কিতার ব্যাগটা বসানোর জন্য আমাদেরকে ড্রিল মেশিন দিয়ে 2টা ফুটা করা লাগবে আর কি। তো আমাদের গিটার বাইকটা বসানো শেষ হইলো, আর এখন বাইকের সব কাজ বাজ শেষ। তো বাইকটা রাইড দেওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড হয়ে আসছিলাম। তো একটু চালায় দেখতেছিলাম যে কীরকম অবস্থা, কীরকম লাগে। আর একটা কথা বলে নিই, যারা সৌদি আরবে ফুড ডেলিভারি করেন বা নতুন বাইক কিনবেন, তারা চেষ্টা করবেন যে বক্সার, পালসার বা জিক্সার এই বাইকগুলো নেওয়ার জন্য। কারণ আমি যে আগে জিএন বাইকটা চালাতাম, মানে ওইটা ছিল চায়না গাড়ি, যার কারণে ওইটা কিছুদিন পরে পরে নষ্ট হয়ে যেত, যার জন্য আমার প্রত্যেক মাসে 1 থেকে 1.5 করে আমার ওই বাইকটার পিছনে চলে যেত। তো আরেকটা কথা বলে নিই, যারা সৌদি আরবে ফুড ডেলিভারি করার চিন্তা ভাবনা করতেছেন বা দেশ থেকে এখন ফুড ডেলিভারি কাজে আসতে যেতেছেন, তাদেরকে বলে নেই এখন আর আগের পরিস্থিতি নাই। এখন দিন দিন রাইডার বাড়তেছে আর কোম্পানিগুলো অর্ডার রেট কমাইতেছে। মোট কথা হচ্ছে এই কাজে না সেটাই বেটার, কারণ একদিক দিয়া বাইক চালানোটা এই দেশে খুব রিস্ক। কারণ সৌদির অনেক পোলাপান আছে যেগুলো খুবই রাফভাবে গাড়ি চালায়, যার জন্য প্রতিনিয়ত রাইডারের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইতেছে। তো সব কিছু মিলে আর কি আগের মতো পরিস্থিতি নাই। তো পরিশেষে একটা কথাই বলি যে পৃথিবীতে সুস্থতাই সবচেয়ে বড় নিয়ামত। এই কাজ হচ্ছে এক প্রকার মৃত্যুর সাথে যুদ্ধ করা আর কি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন।